আমার প্রিয় বন্ধুরা, আজকে আরেকটা নতুন ব্লগে স্টে উইথ মুন্নির নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে ওম সোনার সারাদিনের ডেলি রুটিন শেয়ার করতে চলেছি। সারাদিন হয়তো হবে না, সন্ধ্যা পর্যন্তই কন্টিনিউ করতে পারবো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওম সোনাকে প্রথমে বাইরেটা এইভাবে ঘুরে বেড়ায়। ওই যে সামনে রাস্তা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু নিয়ে যায়, কিন্তু যেহেতু এখানে ক্যামেরাতে যতটুকু দেখানো যায় ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে দামি দামি কসমেটিক্স বা দামি দামি প্রোডাক্ট ব্যবহার করা বা তার দামি দামি পোশাক এই সমস্ত ব্যবহার করার চাইতে আমরা মা হিসাবে, বিশেষ করে পেরেন্টসরা কতটা তাকে কিভাবে যত্ন আত্তি করে মানুষ করে তুলতে পারি সেটাই হলো বড়। আগে আমি একটা ছেলে মানুষ করেছি, আমার বড় ছেলে 7.5 বছর বয়স। সেই দিক থেকে হিসাব করে একটা সিদ্ধান্তে আসতে পারি যে দামি দামি গয়না, জামা কাপড়, তারপরে খেলনা এই সমস্ত দেওয়ার চাইতেও সবচাইতে বড় জিনিস হলো একটা বাচ্চাকে প্রেগনেন্ট অবস্থা থেকেই মানুষ করে তোলা। হ্যাঁ, অবশ্যই কথাটা ঠিক, আর এই নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছিলাম। তো পৃথিবীতে আসার পর থেকেই তার জন্য কি কি জিনিস আমরা করতে পারি। ওম সোনার প্রত্যেক দিন ঘুম ভাঙার পরে একটু ঘুরে আসার পরে আমার কাছে কবিতা শোনে অথবা গান শোনে। এটাই ওর প্রথম ডেইলি রুটিন। হয়ে গেছে তো বাবা, বলো শোনো একটা কবিতা শোনো। পাখি সব করে রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশু গান দেয় মন নিজ নিজ পাঠে, ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল, পরিমল ভেয়লি আসিয়া জুটিল, গগনে উঠিল রবি লোহিত বরণ, আলোক পাইয়া লোক পুলকিত মন, ওঠ শিশু মুখ ধৌ পর নিজ বেশ, আপন পাঠেতে মন করহ নিবেশ, চ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম, अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। অনেকে হয়তো বলে থাকবেন যে এইটুকু বাচ্চা কী বা শোনে আর কী বা বোঝে, কিন্তু নয়। এটা আমরা যখন ডিএলএড ট্রেনিং করেছিলাম তখনই আমাদের বলা হয়েছিল যে বাচ্চা 3-4 মাস পর থেকেই কিন্তু বুঝতে শিখে যায়, শুনে শুনে ওরা মেমোরিতে সেগুলো স্টোর করতে থাকে। এই জন্য এই বয়স থেকেই বাচ্চাকে ঘরের জিনিসের নামের সঙ্গে পরিচিতি করা, তারপরে প্রকৃতির বিভিন্ন জিনিসের নাম বলা, এইগুলো বললে কি হয় ওদের মধ্যে সেই জিনিসটা কিন্তু ব্রেনে আটকে থাকে। আর এটা কিন্তু আমি প্রমাণ আমার বড় ছেলের বেলাতেই পেয়েছি। তো ওম সোনা সকালবেলার ক্লিনলেস, তারপরে ড্রেস চেঞ্জ সব কিছুই হবে। এখন ওকে দিয়ে দিচ্ছি একটু টামি টাইম, আর এখনও টামি টাইমটা না করতে চায় না বলতে এইভাবে দিলে ও গড়িয়ে সামনের দিকে এইভাবে চলে যায়। তো সব সময় টামি টাইম দেওয়ার জন্য কিন্তু বাচ্চাকে সামনে রেখে তারপরে করাতে হবে। আর ওম সোনা এখন এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করে, কারণ আর এছাড়া প্রচণ্ড গরমে যখন ওর গলা একদমই শুকিয়ে যায় তখন ওকে সামান্য একটু জল দিয়ে থাকি। বাচ্চা ঘুম পাড়ানোর সময় ওর বুক থেকে চিবুক পর্যন্ত এই যে 5 আঙুলের ডিফারেন্সটা অবশ্যই রাখতে হবে, না হলে কিন্তু পরবর্তীকালে ওদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে।
আর ওমসোনাকে যেহেতু আমি ব্রেস্টফিড করাই, সেই জন্য আমার খাওয়া দাওয়ার প্রতি একটু খেয়াল রাখাটা খুব দরকার। এখন সকালবেলা একটু কর্নফ্লেক্স, দুধ আর সেই সঙ্গে নিয়ে নিচ্ছি তার মধ্যে খানিকটা কলা একটা। আর কর্নফ্লেক্সটা শুধু খেতে ভালো লাগে না, এখানে অ্যাড করছি কয়েকটা খেজুর। এটা আমি বিভিন্ন পদ্ধতিতে খাই, কোনোদিন সাবুও খাই। আর ওমসোনার জিভে দুধ পড়েছে সাধারণত 3-4 মাস বয়সে, এটা ম্যাক্সিমাম বাচ্চারই পড়ে থাকে। অনেকে কিন্তু কাপড়ের ন্যাকড়া গালের মধ্যে হাত দিয়ে বাচ্চাকে দুধটা পরিষ্কার করেন, কিন্তু আমি কিন্তু সেইভাবে করি না। ডক্টর আমাকে একদম বারণ করে দিয়েছেন ওটা করতে। আমি হাতটা পরিষ্কার করে ক্লিন করে এসেছি। আর এখন ওমসোনার এই যে জিভের মধ্যে যে দুধটা পড়েছে, সেই জন্য এই হোমিওপ্যাথি মেডিসিনটা নিয়ে এসেছি। আর এটাই ওর মুখের মধ্যে এইভাবে হালকা করে লাগিয়ে তারপর ওষুধটা খাইয়ে দেবো। ইউটিউবে কিন্তু বিভিন্ন রকম ভিডিও দেখা যায় যে বাচ্চাদের জিভ পরিষ্কার করার জন্য আঙুলের মধ্যে তুলো বা ন্যাকড়া জড়িয়ে বাচ্চার জিভে প্রেশার দিয়ে পরিষ্কার করা হচ্ছে। এটা আমার মনে হয় কোনো দিনই সেফ না। আমি আমার বড় ছেলেকেও এটা কখনোই করাইনি, ওকেও এইভাবে হোমিওপ্যাথি মেডিসিন দিয়েই পরিষ্কার মানে ও জিভটা পরিষ্কার করিয়েছি। আর ওমসোনার বেলাতেও কিন্তু সেটাই করি। তো ওমসোনার হেয়ারগুলো যেহেতু এখন একটু বড় হয়ে গেছে আর এখন প্রচণ্ড গরমকাল চলছে, তাই ওমসোনাকে ন্যাড়া করিয়ে দেওয়া হবে। কিন্তু ওমসোনার যেহেতু এখনও পর্যন্ত 3-4 মাস কমপ্লিট হয়নি, মানে সবে 4 মাস হলো, সেই জন্য একটু কদিন পরেই ন্যাড়া করবো। হয়তো এর পরের ব্লগে আপনারা দেখবেন যে ওর মাথা টাক হয়ে গেছে। তো এখন চুলগুলো বেঁধে দিচ্ছি। আর একটা কথা, ওমসোনাকে কিন্তু আমি কখনোই কাজলের টিপ বা ফোঁটা বা কখনোই চোখে কাজল পড়াই না। যারা আর কি ডেইলি ব্লগ দেখেন তারা তো অবশ্যই জানেন। ওমসোনা যতক্ষণ জেগে থাকে এইভাবে ও দাদার সাথে ওর খুনসুটি আর আমাদের সঙ্গে নানান রকম চলতে থাকে। এখন ব্রেস্টফিড বাড়ানোর জন্য সকালে মানে খাবারের মধ্যে আমার প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে লাউ সিদ্ধ, আর এখানে আছে ডাল সিদ্ধ একটা সবজি। আমি এটা শনিবারের ব্লগ বানাচ্ছিলাম, তাই আজকে নিরামিষ মেনু। আর এখানে আছে টক ডাল। বিভিন্ন রকম খাদ্য খাবার না খেলে পরে ওমসোনা তো সঠিক ব্রেস্টফিডটা পাবে না। আর এই যে ওমসোনা এখন ঘুম থেকে উঠে গেছে, আমাকে জড়িয়ে ধরে আছে। মাতৃত্বের একটা পরম স্নেহ কিন্তু আমি এই সময় অনুভব করছি। সন্তানেরা এক সময় বড় হয়ে যাবে, তারপরে হয়তো হাজার ডাকলেও কাছে আসবে না, বা এই যে ফিলিংসটা তখন থাকবে না। এখন মনে হচ্ছে দিনটা পাগল পাগল লাগছে, দিন কোন দিক দিয়ে চলে যাচ্ছে, কখন সকাল হচ্ছে কখন রাত হচ্ছে কিছু বুঝতে পারছি না। তার মধ্যে আবার আর একটা ছেলে, ওর আবার সামনে এক্সাম। এবার ওর ওয়ার্কশিটগুলো এখন রেডি করে রেখে দিলাম। এই সময় ওমসোনা যখন ঘুমায় আর ওমসোনা যখন ওর বাবার কাছে থাকে বা অন্য কারো কাছে থাকে, তখনও আমি সবাইকে বলে দিই যে আশেপাশে বিভিন্ন জিনিসের নাম বলতে। তো ওমসোনার যেহেতু রুটিন আর যত্ন শেয়ার করছি আজকে, তো ওর রুটিনগুলোর সঙ্গে সঙ্গে যত্নর মধ্যে ওর আদর ভালোবাসা যেগুলো আমাদের সঙ্গে জড়িত সেগুলোও আছে। সামনেই আসছে ওর অন্নপ্রাশন। আমি আমার বড় ছেলের প্রত্যেকবার জন্মদিনে একটা করে আসন তৈরি করে দিই বা বিভিন্ন জিনিস, হাতের জিনিস তৈরি করে দিই। ওমসোনারও তার ব্যতিক্রম হবে না। তো ওমসোনার জন্য এখানে আসন একটা তৈরি করছি, জানি না কতদূর কমপ্লিট করতে পারবো। তো সেটাই এখন তৈরি করে নিচ্ছিলাম টুবানের সঙ্গে, ও একটু হেল্প করছিল। আর আমি যেহেতু নিজে মেশিনের কাজ জানি, তাই ওমসোনার জন্য এইভাবে হাতে একটা মেশিনে আসন তৈরি করছি। আমার ইচ্ছা আছে ওমসোনা এই আসনটাতে বসেই প্রথম ভাত খাবে। সবাই হয়তো বলবেন যে বাজারে কত সুন্দর সুন্দর আসন কিনতে পাওয়া যায়, তবে কেন সেগুলো নয়, এটা কেন? আসলে নিজের হাতের কোনো জিনিসের মধ্যে অনেক মমতা, স্নেহ আর ভালোবাসা থাকে, তাই আমার মনে হলো যে এটা তৈরি করি। আর যেহেতু আমি এই কাজগুলো করতে পারি এবং করতে ভালোবাসি, সেই জন্য ওমসোনার জন্য কেন নয়, তাই না? তবে আসনটা কেমন হয়েছে আর একটু কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ধরনের ব্লগগুলো ভালো লাগে, ওমসোনার পরবর্তী কাজগুলো কি হতে চলেছে, পরের মাসের ওর ডেভেলপমেন্ট মাইলস্টোন কেমন হবে, এগুলো দেখাতে চাই। যদি দেখতে চান অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে অল করে রাখবেন। তো ওমসোনাকে যে ভিটামিন ওষুধটা আমি প্রত্যেক দিন দিয়ে থাকি সেটা হচ্ছে ভিটানোভা D3। এটা প্রত্যেক বাচ্চাদেরই 1 বছর বয়স পর্যন্ত দেওয়াটা খুব দরকার। আর ওমসোনা এখন শুধু মুখে হাত দেয়, এই যে মেডিসিনস খেতে চায় না বলতে আগে মুখে হাতটা দিয়ে দেবে।
তো যাই হোক ওর সকালবেলা থেকে এইভাবে পরপর মেডিসিনগুলো চলতে থাকে। আর ওকে কী কী মেডিসিন দিই সেগুলো তো আমি আগেই শেয়ার করেছি, আমার একটা ব্লগ আছে, দেখে নিতে পারেন বাচ্চা বাড়িতে থাকলে কী কী মেডিসিন রাখা দরকার। আজকে ওমসোনার মেডিসিনগুলো কিছুটা ডিক্লেটার করব, কারণ বাচ্চাদের মেডিসিন 1 মাস হয়ে যাওয়ার পরে আর সেটা না খাওয়ানোই ভালো। কি কি রাখলাম সেটাও সবাইকে একটু দেখিয়ে দিলাম। আর ওমসোনা এই যে এখানে কথা বলছে। ওমসোনার মেসেজের জন্য আমি মামাআর্থের সুদিং ম্যাসাজ যে বডি অয়েলটা আছে সেটা ব্যবহার করি। আর ওর স্নান করানোর জন্য আমি জনসন্সের যে হেয়ার বা গায়ের জন্য যে বডি ওয়াশটা আছে ওটাই ব্যবহার করি। ওমসোনা স্নানের জলটা এই গামলাটার মধ্যে প্রত্যেক দিন রোদ্রে দেওয়া হয়, ডাইরেক্টলি ওকে কোনো জল দিয়ে স্নান করাই না। যতই গরম হোক একটু সামান্য উষ্ণ করে নিয়ে তারপরে দেওয়া ভালো, না হলে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে। আর ওমসোনার কিন্তু হেয়ার বা গায়ের বডি ওয়াশ আমি রোজ রোজ ব্যবহার করি না। ওকে 3 মাস পরে একদিনই মাথায় হেয়ারটা ওয়াশ করিয়েছিলাম, আর প্রত্যেক দিনই তেল দেওয়া হয়। আর এই সপ্তাহে 1 দিন করে ওর বডিটাকে ওয়াশ করে দিই। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে, সেহেতু বাচ্চাদের গা প্রচণ্ড ঘামছে, সেই জন্য আমি ওকে রোজ কিন্তু বডি ম্যাসাজ অয়েলটা দিচ্ছি না। আর যেহেতু ম্যাসাজটা রোজ দিচ্ছি না, সেই জন্য আজকের ব্লগে দেখলেন না, কিন্তু আমি প্রায় সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু ম্যাসাজটা দিতে চেষ্টা করি। কারণ বাচ্চাদের গরমে ম্যাসাজ দেওয়াটা খুবই ডিফিকাল্ট। আর যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, প্রায় 43 ডিগ্রি, সেখানে বাচ্চাদের ম্যাসাজ দিলে পরে ওদেরও একটা অস্বস্তি ফিল হয়। সেই জন্য আর কি আজকে ম্যাসাজটা দিচ্ছি না। তো ওমসোনার সারাদিনের রুটিনের মধ্যে এখন একটু সেট হয়ে গেছে। সকালবেলা ও ঘন্টাখানেক ঘুমিয়ে নেয়, ঘুম থেকে ওঠার পর, আর ওঠে তো সেই একদম ভোরবেলার দিকে, আর রাত্রে এদিকে সন্ধ্যার দিকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, এই 7টা, 7:30, 8টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তারপরে ওঠে বারবার ফিড করার জন্য। আর যেহেতু এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করে সেহেতু আমারও আর কোনো ঝামেলা হয় না। তবে মাঝে মাঝে ওমসোনাকে আমি ফর্মুলা 2-1 বার করে একটু দেওয়ার চেষ্টা করি, কারণ কিছুদিন পরে আমার স্কুল শুরু হয়ে যাবে, তখন ওমসোনা হঠাৎ করে ফর্মুলা খেতে গেলে যদি পেট একটু ডিস্টার্ব হয়, সেই জন্য মাঝে মাঝে 1-2 দিন দেওয়ার চেষ্টা করি। আজকেই দিয়েছিলাম, কিন্তু সেটা আর কি ভিডিও করা হয়নি ওই মুহূর্তে। তো ওমসোনার ভিডিওটা আজকে কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর ওমসোনার এখানে স্নানের পরে আমি জনসন্সের যে ফেস ক্রিম আছে ওটা ওর মুখে দিলাম, আর মিমির একটা বডি লোশন আছে ওটা ওর বডিতে অ্যাপ্লাই করে দিই। ওমসোনাকে কিন্তু এসিতে রাখি না, সেই জন্য আমার সেই সব দিক দিয়ে কোনো ঝামেলা নেই। আর যেহেতু আজকে ওকে বডি ম্যাসাজটা করা হয়নি, তাই স্নানের পরে একটুখানি গাটা ম্যাসাজ করে দিচ্ছি, যাতে ওর ঘুমটা ভালো হয়। যেদিন ওর বডিটা ম্যাসাজ করে দেওয়া হয় সেদিন ওর ঘুমটা খুব ভালো হয়। তো এখন ও স্নান করার পরে একভাবে ঘুমাতে থাকে, তারপরে ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েক বা আধ ঘন্টা পর পর উঠতে থাকে, আর তখন ও ফিট করে আবার ঘুমিয়ে পড়ে। এইভাবে বিকাল পর্যন্ত চলে। আর বিকালের পরে আবার ওকে একটুখানি বাইরে ঘোরাতে নিয়ে যাই, আশেপাশে উঠান, যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামের বাড়ি, তাই চারিদিকে গাছালি, তারপরে উঠান আছে বড়, সেই সমস্ত জায়গায় ওকে ঘোরানো হয়। আশেপাশের আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলা, ওর কমিউনিকেশান একটা স্কিল তৈরি হয়, যেটা বাচ্চাদের জন্য ভীষণই ভালো। বাচ্চাদের ছোট থেকেই বাইরে বের করাটা খুব দরকার আশেপাশের জিনিস দেখার জন্য। পড়েছে ব্রেস্ট ফিড করতে করতে, তো এখন ওকে এইভাবে একটু বার্বিং করিয়ে দেবো যতক্ষণ না ঢেকুর ওঠে, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো, শুয়ে দেবো। এখন ঘুমিয়ে গেছে। আর এইভাবে একটু ম্যাসাজ করলে ওপর থেকে এইভাবে তাহলে কি হয়, ওদের ঢেকুরটা তাড়াতাড়ি উঠে যায়। আর যদি নাও ওঠে, এইভাবে প্রায় 5-7 মিনিট বা 10 মিনিট ধরে রাখতে হবে। ওমসোনা স্নানের আগে জামা কাপড়গুলো সব কেচে নেব, তার জন্য আমি সার্ফ এক্সেলই ব্যবহার করি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।